হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো স্পেশাল একটি রেসিপি, ফুলকপি চিংড়ি। একদম ঘরোয়া ও সুস্বাদু, খুব অল্প উপকরণে তৈরি এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। প্রথমেই আমি কয়েকটা আলুকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে সেগুলোকে তেলে ভালোভাবে ভেজে নেব। ভাজার জন্য দিয়েছি আমি অল্প একটু নুন ও অল্প একটু হলুদ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে নেব। ভাজার জন্য দিয়েছি অল্প একটু নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো। ফুলকপি আগে থেকে ভেজে নিলে রোস্টের ফ্লেভারটা দারুণ আসে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা নাড়াচাড়া করে নুন ও হলুদ দিয়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি কড়া করে না ভেজে হালকা করে ভাজলেই বেশি টেস্ট হয়। এবার একটা কড়াইয়ে তেল গরম করে ফোড়নের জন্য আমি প্রথমেই দিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে। এরপর 3টে চেরা কাঁচা লঙ্কা ও একটা মিডিয়াম সাইজের পাতলা করে কুচানো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে আমি এটা ভেজে নেব। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটো পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও এটার সাথে খুব ভালোভাবে আমি ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি মশলার জন্য দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ মতো হলুদ গুঁড়ো। মশলাটা এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দেবো 1 চামচ নুন। নুনটা আমার পরে দেওয়ার কারণ হলো যদি পেঁয়াজ বা টমেটো কাঁচা থেকে থাকে মশলাটা কষাতে কষাতে সেটা নরম হয়ে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপি ও আলুগুলো দিয়ে একটু নেড়ে নেব। তারপর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে সবগুলো আমি মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আগে থেকে ফাটিয়ে রাখা ওই 2 চামচ মতন টক দই এখানে আমি দিয়ে দেব। আবারও সবগুলো খুব ভালোভাবে আমি একটু নেড়ে নেব। এরপর আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিটের জন্য রেখে দেব। এখানে আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে হাফ চামচ মতন চিনি, অল্প একটু গরম মশলা ও হাফ চামচ মতন ঘি দিয়ে দেবো। ঘিটা অবশ্যই দিতে হবে, ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এই তো হয়ে গেল আমার ফুলকপি চিংড়ি। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।